সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে বেশ কয়েকটি বাছুর এপাশে বাঁধা আছে, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো, আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। কয়টা ভাই বেলাল ভাই? আজকে নতুন কালেকশন ভাই 6 পিস। 6 পিস গাভী, 6 পিস বাছুর। 6টি গাবি 6টি বাছুর। 6টা গাভী 6টা বাছুর, একটা প্যাকেজ। এর মধ্যে সার কয়টা বকনা কয়টা বলেন তো? আজকে যে প্যাকেজটা আমি দিচ্ছি ভাই, হ্যাঁ যে ভাইয়ের কাছে যাবে, হ্যাঁ, আজকে সব বাচ্চাগুলো সার বাচ্চা ভাই। সব বাচ্চাই সার? সবগুলো সার বাচ্চা দিচ্ছি। সবগুলো সার বাচ্চা, কোনো বকনা নাই এখানে। কোনো বকনা নাই? না। তাহলে 6টা গাভী 6টা বাচ্চা, বাচ্চা 6টার মধ্যে 6টাই সার বাচ্চা। সবগুলো সার বাচ্চা। আচ্ছা, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন, একটা একটা করে নেন। আচ্ছা, সবগুলো বাচ্চা একসাথে রেখে দেন। প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর প্রথম বাচ্চা, এই যে প্রথম সার বাচ্চা ভাই। সার বাচ্চা। এই যে সার বাচ্চা। বাচ্চাটার বয়স আনুমানিক এটা আপনার 25-26 দিন 25-26 দিনের মতো বয়স হবে। বয়স হবে। এই যে বাচ্চা কোয়ালিটি ভালো আছে। আচ্ছা, 25-26 দিনের মতো বয়স হবে, প্রথম বাচ্চা। গাভীটা কয় দাঁত? গাবিটা নতুন জোয়ান। গাভী হচ্ছে নতুন জোয়ান। গাবির বডি আছে হ্যাঁ, একদম লাল টুকটুকে গাবি। লাল টুকটুকে, প্রথম গাভী, নতুন জোয়ান বয়স, মোটামুটি সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল। আজ সিং মাথা দেখেন। হ্যাঁ। এই যে চামচা চামচাচা কি দেখলেন? চামচা পাতলা আছে। চামচাচা পাতলা আছে, ঢেলা ঢালা আছে। এই যে গাবির পাছা দেখেন। হ্যাঁ গাবি ওলানো ভালো আছে। হ্যাঁ, গাবিও ভালো আছে। গাভী ভালো আছে, একদম সুস্থ সবল। মোটামুটি সুস্থ সবল। জি। এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? কয় লিটার? 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো দুধ আসবে। সরাই দেন, এদিক সরাই দেন। প্রথম গাভী 1.5 লিটার মতো দুধ হবে, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু। সুস্থ সবল নিখুঁত মানের গরু। আচ্ছা, প্রথম গাভী এটা। দ্বিতীয় গাভীর বাচ্চাটাকে নেন। দ্বিতীয় গাভী হচ্ছে এটা, এই যে হলো দ্বিতীয় গাবি। বাচ্চাটাকে নেন। দ্বিতীয় গাভীর দেখেন ভাই। এই যে পাকড়া। বাচ্চা হচ্ছে পাকড়া, শাহিওয়াল পাকড়া ভাই। পাকড়া শাহিওয়াল। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ প্যাকেজটা যে আমি দিচ্ছি ভাই আজকে, হ্যাঁ, বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন। বাচ্চার কোয়ালিটি ভালো আছে। এ বাচ্চার বয়স আনুমানিক এটা মাসখানেকের কাছাকাছি। মাসখানেকের কাছাকাছি হবে বয়স, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের, একদম নিখুঁত। একদম নিখুঁত মানের। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার নতুন জোয়ান। গাভীটা হচ্ছে নতুন জোয়ান। নতুন জোয়ান। এই যে গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ এই যে গাবিটা যে দিচ্ছি ডবল বডি। হ্যাঁ চামচা ঢিলঢালা আছে। হ্যাঁ ফ্রেমটা ভালো আছে। হ্যাঁ, সিং মাথা সব দিকে ওকে আছে। সিং মাথা সব দিক দিয়ে ওকে আছে। এই গাবির একটু মাংস লাগায়। আচ্ছা আচ্ছা, এই যে ওলান দেখছেন? ওলান আছে, এই গাবির দুধও ভালো আছে। দুধও ভালো আছে। আচ্ছা, ওদিকে রেখে দেন, সাইড করে দেন। সিরিয়ালের 2 নাম্বার গাভী। গাভীর বয়স বললেন নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান, সব কিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। আচ্ছা, 3 নাম্বার গাভী এটা। 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভীর বাচ্চা, এই যে 3 নাম্বার গাবি বাচ্চা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ এই যে কালার ভালো আছে, হ্যাঁ ফিগার ভালো আছে, হ্যাঁ, বাচ্চা স্বাস্থ্য ভালো আছে। স্বাস্থ্য ভালো আছে, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। আনুমানিক বয়স এটা আপনার 20-25 দিন হবে। 20-25 দিন হবে। আর গাভীটা এটা, হুম। গাভীটা কয় দাঁতে বেলাল ভাই? গাবিটা আপনার 6 দাঁত ভাই। গাভীটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত, মোটামুটি নিখুঁত মানের, একদম নিখুঁত সুস্থ সবল ভাই। একদম নিখুঁত সুস্থ সবল। এই যে চামচা হ্যাঁ, একদম ঢিলঢালা। চামচাচা ঢেলে ঢেলা আছে। ঢিলঢালা। আর এই যে হ্যাঁ, এই যে ওলান দেখেন। এই হ্যাঁ। গাবির দুধ ভালো আছে। দুধ আছে ভালো। কতটুকু আসতে পারে? এটা 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো দুধ আসবে। সিরিয়ালের 3 নাম্বার গাভী। সিরিয়াল 3 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার গাভী হচ্ছে এটা। 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাভী হচ্ছে এটা। এই যে সার বাচ্চা। 4 নাম্বার গাভীর বাচ্চা, এই যে লাল কালার। সার বাচ্চা। এই যে শাহিওয়াল সার বাচ্চা। কোয়ালিটি হ্যাঁ দেখেন। হ্যাঁ বাচ্চার ফিগার দেখেন, বাচ্চার হ্যাঁ। হাত পা দেখেন। হ্যাঁ, আর এই যে কালার দেখেন। আচ্ছা আচ্ছা। একদম নিখুঁত। আনুমানিক বয়স কেমন হবে বাচ্চাটা? মাসখানেকের কাছাকাছি হবে। মাসখানেকের কাছাকাছি হবে, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল ভাই, ধরে রাখা যায় না। হ্যাঁ, সুস্থ সবল। হ্যাঁ, মায়ের আর গাভীটা কয় দাঁতের বললেন? গাবিটা আপনার নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান, নতুন জোয়ান। মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত। এই যে গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ গাবিটা চেষ্টা দেখছেন লম্বা। হ্যাঁ আর এই যে চামচা একদম ঢিলঢালা। হ্যাঁ সিং মাথা সব দিকে ওকে আছে। হ্যাঁ, ফ্রেম ভালো আছে ভাই। এই যে ফ্রেম ওলান ভালো দেখেন। আছে। এই যে গাবির দুধ। হ্যাঁ, প্রত্যেকটা গাবির দুধ ভালো আছে। দুধ ভালো আছে। কতটুকু আসতে পারে? এটা বলছে বেশি না, আমি বেশিটা বলবো না ভাই। 1.5 লিটার। 1.5 লিটার মতো। 1.5 লিটার। 4 নাম্বার গাভী। এটা 4 না। আর এটা হচ্ছে 5 নাম্বার গাভী। এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। এই যে 5 নাম্বার গাবি সার বাচ্চা ভাই।
বাচ্চা সার বাচ্চা, সবগুলা সার বাচ্চা ভাই। সবগুলো সার বাচ্চা। প্যাকেজের মধ্যে আজকে যেটা দিছি, হ্যাঁ। যে ভাই নিবে, হ্যাঁ। সার বাচ্চা আর বকনা বাচ্চা, হ্যাঁ। 5-6 টাকা কম বেশি আছে। 5-6 হাজার টাকা কম। হ্যাঁ, কম আছে। আচ্ছা, এই বাচ্চাটা বয়সটা কম হবে না? হ্যাঁ, এটা বাচ্চার বয়স কম আছে, 20 দিনের কম হবে। 20 দিনের কম হবে। কম হবে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁত বললেন? এটা 6 দাঁত। গাভীটা 6 দাঁত, 6 দাঁত। মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল। এই যে গাভীর দেখেন, এগুলা গাভী কেবল আসলে তো ভাই, যা এখানে পশমগুলো একটু এই অবস্থা, খাড়া খাড়া। খাড়া খাড়া। এটা কয় দাঁতের বললেন? এটা আমরা 6 দাঁত। 6 দাঁত। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? এটা 1 লিটার আসবে ভাই। 1 লিটার মতো আসবে। যা থাকবে তাই বলতে হবে ভাই, না না, ঠিক বেশি আছে। বলে লাভ নেই। আর সর্বশেষ সর্বশেষ হলো আপনার 6 নাম্বার গাভী। 6 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। এই যে 6 নম্বর গাভীর বাচ্চা দেখেন। 6 নাম্বার গাভীর বাচ্চা হচ্ছে এটা বাচ্চা। এই যে বাচ্চার কালার দেখছেন? হ্যাঁ। হেভি কালার, টুকটুকে লাল কালার, টুকটুকে লাল কালার, সার বাচ্চা। সার বাচ্চা। আনুমানিক বয়স কেমন হবে? এটা আপনার 15-20 দিন, 15-20 দিন হবে। আচ্ছা, গাভীর সাথে দিয়ে দেন বাচ্চাটা। আর গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার নতুন জীবন, গাভীটা হচ্ছে নতুন জোয়ানের গাভী। নতুন জীবন, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল। এই গাভী থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই, 1.5 লিটার। এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। আচ্ছা, সর্বশেষ 6 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এখানে দেখছি আমরা 5 নাম্বার গাভী, এটা সার বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, 4 নাম্বার গাভী, সার বাচ্চা, সাথে ষাঁড় বাচ্চা। 3 নাম্বার গাভী, গাভীর বাচ্চা হলো সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী, সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। প্রথম নাম্বার গাভীও ষাঁড় বাচ্চা। তাহলে সবই ষাঁড় বাচ্চা। সবে সার বাচ্চা। 6টা গাভী, 6টা বাছুরে একটা প্যাকেজ। একটা প্যাকেট, এর মধ্যে 6টাই হচ্ছে ষাঁড় বাচ্চা। 6টাই সার বাচ্চা। আচ্ছা বেলাল ভাই, বাজারে কি অবস্থা বলেন? বাজারে ভাই, বাজার তুলনায় রেট আমি কম দিব। হ্যাঁ বাজারের রেটও বেশি, হ্যাঁ বুঝছেন? আর এখানে বুঝতে হবে, সব সার বাচ্চা দিছি। হ্যাঁ। একটা সার, একটা বকনা, 5 থেকে 6 হাজার টাকা কম বেশি আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এখানে দিছি সামনে কুরবানি, হ্যাঁ, অনেক প্যাকেজ দিছি। হ্যাঁ। কিন্তু সবগুলো আছে সার দিছি পাটিকে একটু লাভবান করার জন্য। লাভবান করার জন্য। জি, আচ্ছা, তাহলে একটা ষাঁড় একটা বকনার মধ্যে দামের ডিফারেন্স 5-6 হাজার টাকা আছে। 5-6 হাজার টাকা, মানে ষাঁড় বাচ্চার দাম বেশি, সার বাচ্চা দামও বেশি, চাহিদাও বেশি। বকনাটা একটু দাম কম। বকনাটার একটু দাম কম। আচ্ছা, বলেন এখন রেট বলেন, পার পিস কত? কোয়ালিটিগুলো দেখতে হবে ভাই, হ্যাঁ, কোয়ালিটিগুলো খুব ভালো হয়। আর আজকে যে রেটটা দেবো একদম সীমিত রেট। সীমিত রেট। সব এগুলো সার বাচ্চা। আমার তো বকনা থাকে, সার থাকে, তবে আর সব সার বাচ্চা দিচ্ছি। এটা রেট হবে ভাই 68,000 টাকা, 68,000 টাকা পার পিস। পার পিস পার পিস 68,000 টাকা। 68,000। এর মধ্যে 6টা গাভী, 6টা বাছুর, 6টাই হচ্ছে ষাঁড় বাচ্চা। 6টাই সার বাচ্চা। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 6টি গাভী, 6টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। পার পিস কত করে বললেন? 68 করে। 68,000 টাকা। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।